যুবক যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন, 1 বছর 2 বছর 3 বছর খেদমত করতে করতে একদিন ওই যুবক আর মসজিদে আসলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যুবককে বলল, ও যুবক, ও ধর্ম যার যার সব তার, যাও যাও তুমি তোমার মা বাবাকে গিয়ে সময় দাও। ওই যুবক ডাক দিয়ে বলেন, ও মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, যেই চোখ একবার আপনি নবীকে চিনে গেছেন, ওই চোখ আর দুনিয়ার কোনো বন্ধুকে দেখতে চায় না। সুবহানাল্লাহ। তখন নবীজি বলেন, ও যুবক, আমি তখন নামাজ পড়াবো, সাহাবায়ে কেরামের অনেক ধরনের সমস্যা সমাধান করব। তখন যুবক ডাক দিয়ে বলে, ও মায়ার নবী, আপনি যখন মসজিদের ভিতরে যাবেন, তখন আমি যুবকের মন বলবে নবী কই, নবী কই। তখন আমি যুবক মনকে সান্ত্বনা দিব, রে মন, নবীজি এখন নামাজ আদায় করার জন্য গিয়েছেন। ও মন, নবী নামাজ আদায় করার জন্য গিয়েছে তো কি হয়েছে, নবীজির জুতা মুবারক তো রয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আপনি যখন মসজিদের ভিতরে থাকবেন, তখন আপনার জুতা মুবারক আমার বুকে লাগিয়ে রাখবো। এইভাবে একদিন যুবক নবীজির খেদমতে আসলো না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজুর পানি মুবারক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু নবীজির ওজুর পানি মুবারক এগিয়ে দিলেন, নবীজির গামছা মুবারক এগিয়ে দিলেন। নবীজি ডাক দিয়ে বলেন, ও বেলাল, ওই যুবকটা কোথায়, ওই ইহুদি যুবকটা কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো মায়ার নবী, যেই চোখ একবার আপনি নবীকে চিনেছে, ওই মন আর জীবন জিন্দেগির মধ্যেও অন্য কাউকে চিনবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক আজকে এত অসুস্থ, সে যদি শোয়া থেকে উঠতে পারত, দুনিয়ার এমন কোন শক্তি নাই ওই যুবককে বেঁধে রাখতে পারত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক অসুস্থতার কারণে আজকে আসতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বলেন, ও বেলাল, আজকে সাহাবায়ে কেরামদেরকে বলে দাও নামাজের সময় 10-15 মিনিট করিয়ে দিতে। এতদিন যুবক আমার দরবারে আসলো, আজকে যুবক যেহেতু অসুস্থ, আমি রাহমাতাল লিল আলামিন যুবকের ঘরে চলে যাব। সুবহানাল্লাহ। নবীর প্রেমে দেওয়ানা হইলে আল্লাহর রাসূল আপনাকে চিনবে, আমাকে চিনবে। তাই আপনি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই যুবকের ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পর দরজার মধ্যে টুকটুক আওয়াজ করলো। তারপর ওই যুবকের বাবা দরজা খুলে দিল। ফাফাতাহাল বাব, দরজা খুলে দেওয়া হলো। ওই যুবকের বাবা দরজা খুলে দিল। তারপর ওই যুবক ওই সামনের রুমে শুয়ে রয়েছে। যেই মাত্র আপনার আমার নবীকে দেখলো, যুবক সাথে সাথে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিল। ইয়া রাসূলুল্লাহ,
হাবিবাল্লাহ, আজকে আপনি নবী রাহমাতাল লিল আলামিনের খেদমত করতে পারি নাই, আজকে আপনি নবীর জুতা মুবারক আমার বুকের মধ্যে লাগাইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এত অসুস্থ এই কারণ যাইতে পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের কাছে এসে যুবকের কপালের মধ্যে হাত দিল, হাত দেওয়ার সাথে সাথে হাত সরিয়ে নিল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, হাত সরিয়ে নেওয়ার কারণ কি? তখন নবীজি বলেন, বড়ই ভয়ঙ্কর, বড়ই ভয়ঙ্কর। তখন নবীজি বলেন, এ যুবক, তুমি এতদিন আমার খেদমত করেছ, তোমাকে কোনো জোর জবরদস্ত করি নাই, আজকে তোমাকে একটি জোর জবরদস্ত করব, তুমি আমার এই কথা রাজি হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক, আজকে তুমি মরণের পথে আসো, আজকে তুমি যুবক, আমি নবী রাহমাতাল লিল আলামিনের হাতে হাত রেখে কালিমাটা পড়ো। যুবক একবার বাবার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়। তখন বাবা ডাক দিয়ে বলেন, ও সন্তান, ও সন্তান, যেই নবীর জন্য বাবা সাল্লাহ, যেই নবীর জন্য মা সাল্লাহ, যেই নবীর জন্য বাড়িঘর সাল্লাহ, এখন তুমি তোমার নবীর দিকে তাকাও, আমার দিকে তাকানোর কোনো দরকার নাই। যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন, আর তাকিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।